মিশরের পূর্ব ইতিহাস ও ঐতিহাসিক ঐতিহ্য। মিশর নীল নদের উপত্যকায় অবস্থিত একটি প্রাচীন সভ্যতার জন্মস্থান। হাজার হাজার বছর ধরে এই সভ্যতা বিশ্বকে বিস্মিত করেছে তার অসাধারণ স্থাপত্য, জটিল লেখা ও ধর্মীয় বিশ্বাস দিয়ে। মিশরের ইতিহাসের মূলে রয়েছে নীল নদ। এই নদী মিশরীয়দের জন্য জীবনদাতা ছিল। বার্ষিক বন্যায় নদীটি উর্বর পলি মাটি নিয়ে আসত, যা ফসল ফলাতে সাহায্য করত। নীল নদের উপত্যকা ছিল মিশরীয় সভ্যতার শিশুসজ্জা। ফারাওরা ও পিরামিড। মিশরীয়রা ফারাওদেরকে দেবতা হিসেবে পূজা করত। ফারাওরা শাসক ছিলেন এবং ধর্মীয় নেতাও। তাদের জন্য অসংখ্য পিরামিড নির্মিত হয়েছিল, যা মৃত্যুর পর জীবনের বিশ্বাসে একটি প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। গিজার মহাপিরামিড বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি এবং মানব সভ্যতার সবচেয়ে আশ্চর্যজনক অর্জন। হাইরোগ্লিফিক্স, মিশরীয় লিখন। মিশরীয়রা একটি জটিল লিখার ব্যবস্থা তৈরি করেছিল, যাকে হাইরোগ্লিফিক্স বলা হয়। এই লিখি সিস্টেমটি পাথর, কাগজ এবং অন্যান্য উপকরণে লেখার জন্য ব্যবহৃত হতো। হাইরোগ্লিফিক্সকে দীর্ঘকাল ধরে একটি রহস্য হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু 19 শতকে ফ্রেঞ্চ বিজ্ঞানী জিন চ্যাম্পলিয়ন এটিকে ব্যাখ্যা করতে সক্ষম হন। মিশরীয় ধর্ম। মিশরীয় ধর্ম পুরাণ এবং পরকালের বিশ্বাসে গভীরভাবে মূল নিহিত ছিল। তারা বিভিন্ন দেবতাকে পূজা করত, যেমন রা সূর্য দেবতা, ওসিরিস মৃত্যু ও পুনর্জন্মের দেবতা, এবং ইসিস জাদু ও প্রাকৃতিক শক্তির দেবী। মমিফিকেশন ছিল মিশরীয়দের মৃত্যু পরবর্তী জীবনের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। মিশরীয় সভ্যতার পতন। বিভিন্ন কারণে মিশরীয় সভ্যতার পতন ঘটে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, আক্রমণ এবং জলবায়ু পরিবর্তন। যদিও মিশরীয় সভ্যতা আর নেই, তবে এর ঐতিহ্য এবং অর্জন আজও মানুষকে মুগ্ধ করে। আধুনিক মিশর। আজকের মিশর একটি আধুনিক দেশ, কিন্তু এর অতীতের ছাপ এখনও দৃশ্যমান। পিরামিড, মন্দির এবং অন্যান্য প্রাচীন স্থাপনা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। মিশরীয় সভ্যতা বিশ্বের অন্যান্য সভ্যতাকে প্রভাবিত করেছে এবং এটি আজও ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হাজার বছর ধরে মানুষকে আকর্ষণ করে আসছে। এই বিশাল স্থাপনাগুলো নির্মাণের পেছনে কী রহস্য লুকিয়ে আছে তা জানতে মানুষ কৌতূহলী হয়ে আসছে। আজকে আমরা পিরামিড সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। একটি শ্রমিকের মৃত্যু। গিজার গ্রেট পিরামিডের কাছে একজন শ্রমিকের কঙ্কাল পাওয়া গিয়েছিল। তার দেহে জটিল সার্জারির চিহ্ন ছিল, যা প্রমাণ করে যে সে সময়ের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত ছিল। পিরামিডের ভিতরে বাতাস। পিরামিডের ভিতরে বাতাস সবসময় একই তাপমাত্রায় থাকে। এটি বছরের যে কোনো সময়ে প্রায় 68 ডিগ্রি ফারেনহাইট থাকে। পিরামিডের আকার। গিজার গ্রেট পিরামিড এত বড় যে এর ভিতরে 4টি ফুটবল মাঠ সহজেই আটবে। পিরামিডের ওজন। গিজার গ্রেট পিরামিডের ওজন প্রায় 6 মিলিয়ন টন। পিরামিডের নির্মাণে ব্যবহৃত পাথর। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরগুলি এত নিখুঁতভাবে জোড়া লাগানো হয়েছে যে দুটি পাথরের মাঝখানে একটি রেজরের ব্লেডও ঢুকবে না। পিরামিডের উদ্দেশ্য। পিরামিড কেন নির্মিত হয়েছিল তা এখনও পুরোপুরি জানা যায়নি। কিছু বিশেষজ্ঞ মনে করেন এগুলি ফারাওদের সমাধি ছিল, আবার অন্যের মতে এগুলি জ্যোতির্বিজ্ঞানের একটি সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হতো। আরও কিছু মজার তথ্য। মিশরে প্রায় 138টি পিরামিড আছে। পিরামিড নির্মাণে প্রায় 20 লাখ পাথরের খণ্ড ব্যবহৃত হয়েছিল। পিরামিড নির্মাণে প্রায় 20 বছর সময় লেগেছিল। পিরামিডের সবচেয়ে বড় পাথরের ওজন প্রায় 60 টন। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এত বড় পাথরের খণ্ড কিভাবে সরিয়ে এনেছিল এবং এত নিখুঁতভাবে সাজিয়েছিল তা বিজ্ঞানীদের জন্য আজও চ্যালেঞ্জ। কিছু তত্ত্ব। রাম্প ব্যবহার। সম্ভবত তারা রাম্প বা ঢালু পথ তৈরি করে পাথরগুলো উপরে তুলে নিয়েছিল। লিভার ব্যবহার। বড় পাথর সরাতে তারা লিভারের মতো সরঞ্জাম ব্যবহার করে থাকতে পারে। নদীর সাহায্য। নীল নদের জলকে ব্যবহার করে তারা ভাসমান পদ্ধতিতে পাথরগুলো সরিয়ে থাকতে পারে। খাদ্য ও পানির বিনিময়ে শ্রম। বিশাল জনগোষ্ঠীকে খাদ্য ও পানি দিয়ে কাজ করিয়েছিল। ফারাওদের কবর। ফারাওদের মৃত্যুর পর তাদেরকে দাফন করার জন্য এই পিরামিডগুলি তৈরি করা হয়েছিল। অমরত্বের বিশ্বাস। মিশরীয়রা বিশ্বাস করত যে ফারাওরা মৃত্যুর পরও বেঁচে থাকবেন এবং পিরামিড তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হবে। সামাজিক মর্যাদা। ফারাওদের শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে এই পিরামিডগুলি নির্মিত হয়েছিল। আরও জানতে পিরামিড নির্মাণের বিভিন্ন তত্ত্ব নিয়ে গবেষণা করা। প্রাচীন মিশরীয়দের জীবনযাত্রা ও বিশ্বাস সম্পর্কে জানা। গিজার মহাপিরামিড সহ বিভিন্ন পিরামিডের ইতিহাস জানা। মনে রাখবেন, এখনও পর্যন্ত পিরামিড নির্মাণের সঠিক পদ্ধতি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। বিজ্ঞানীরা এখনও এই রহস্যের সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।